লেফট এন্ড রাইট কম্বিনেশন যেখানে ফিল্ডিং এর বারবার পরিবর্তন বাইরে বাদ দেন তো বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ চলার পর খেলা করছিল সেটা আমাদের কিরমির করে আমাকে খেলোয়াড়দের যদি পাইতাম না একটা করে সব শিখাই দিতাম সবই নেক্সট তো উগ্র দেশপ্রেমিক কি কইলেন স্যার উনি শিক্ষক মানুষ উনি যা বলছে জ্ঞানের আলোকেই বলছে কথা পিঠে করা না কাইটা ভাত খাও খুব জ্ঞান হয়ে গেছে নামুদ্দিন ভাই এনে কথার পিঠে কথা রাজনীতির কথা যে কোনো ধরনের উস্কানিমূলক কথা কও একদম বন্ধ নিষেধ কইছি না একদম বন্ধ আর বললে মাসিক ডিসকাউন্ট বন্ধ চলো স্যার এর পানি খাও কি হলো সরো না তোমরা সরো আরে দাও না সাথে বাদনিয়া বাদনিয়া জেফা আজকাল আপনার টাকা দাওনের ডেট স্যার ভুলে গেছেন এই কথা কইছো আরো 7 দিন আগে হ্যাঁ 7 দিন আগে আপা হইছে কি বসের ব্যবসা মন্দ যাইতেছে তো আমাকে বেতনটা একটু মন্দ যাইতেছে আপা আপনার লাগে একটা অফার আছে আপনি যে টাকা খরচ করে নেট চালান না মোবাইলে এই যে বাদশা ভাইরাস নামে একটা ওয়াইফাই লিঙ্ক আমি জানি বুঝছেন ওই পাসওয়ার্ডটা আমি জানি যদি আপনি আমার খাবারে এই মাসে 50% ডিসকাউন্ট দেন তাহলে আমি দিতে পারি লাভ হবে আপনার এসব টালটি বালটি কথা আমার লগে কইতে এবা না একদম বন্ধ আইছে ওয়াইফাই দিব আমারে কালকার মধ্যে তুমি আমারে একদম গুইন্না পয়েন্ট টু পয়েন্ট সব হিসাবের টাকা দিয়া দিবা মনে থাকবো যাও ঠিক আছে ঠিক আছে আরেকটা কথা এই মাস থেকে তোমার খাওয়ানোর ডিসকাউন্ট বন্ধ কি কইলেন আপনি কইলাম খামো কই তাহলে জ্বালায় আর ভাল লাগে না কত আরে আপনারা না কইছি প্রতিদিন দাম লাগবো না 7 দিন পর দিল ওই এক লগে তাইলে অনেকগুলো নতুন টাকা পাবো ও তোমার তো বলাই হয় নাই আমি তো আমাদের রাইতেও খামো এখানে তো ম্যাচ নিচ্ছি এইখানে তোমার নতুন টাকা অনেক ভালো লাগে না গন্ধটা অনেক ভালো কিরে মল্লিকা এখনো লোকজন যায় নাই আম্মা আইতাছি বাড়ি কই মগরে আবার বাড়ি আকাশ যার সাল পুরা দুনিয়ায় তো তার বাড়ি কোথায় তো দেহি ওস্তাদ গরিবের কথায় কি আর সিরা ভিজে কত কথা কইলাম ভাইরাল না হইলে কিছুতেই কিছু হবে না মনা কিছুতেই কিছু হবে না এইটাই কথা মামা আসলাম বাসের হেল্পার স্টিয়ারিংটা দৌড়মু অবস্থা এর মধ্যেই অ্যাক্সিডেন্টটা ঘটে গেল কত কথা কইলাম দুনিয়ার কেউ কোনো কথাই শুনল না আমার কাম শেষ মাথাটা কি একটু বানায় দেবো দেন মুরব্বী বানায় দেন তাইলে গেলাম 30 টাকা লাগবে আরো না না 20 টাকা নিয়ে আচ্ছা
মুখে একেবারে বিরাট বিরাট কথা, পকেটে হলো ছাতার মাথা। ওই রে মনা, এটা কি করো? এটা খারাপ দেখতেছি বুঝতে পাই না। আগে বেড়ে 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 ডেলিভারিটা জফরা আর্চার শর্ট বল ছিল, ডাক করলেন কেন উইলিয়ামসন, এখনো অফ দ্য মার্ক হননি, এখন পর্যন্ত রান করেনি, 5টা বল খেলে ফেলেছেন ঠিকই, 0 রান, এই ওভার থেকে 1টা রান দিয়েছেন। জফরা আর্চার প্রথম 2 ওভার এক্সপেন্সিভ থাকার পর কিন্তু ভালো কাম ব্যাক করেছেন, আগের ওভারে 3টা রান দিয়েছেন। এই ওভারটি ব্যাটের একদম আউটসাইড এজের পাশ দিয়ে হুইস্কার, অ্যাবসলিউটলি হুইস্কার, চমৎকার। ভাই আপনার কাছে কি ঐতিহাসিক আমলের কোনো মুদ্রা আছে? ভাইয়া আমার কাছে আছে, ঐতিহাসিক মুদ্রা আছে, আপনি মোগল আমলের মুদ্রা আছে, তারপর ব্রিটিশ আমলের মুদ্রা আছে। আসলে ভাই আপনার কাছে কি সুলতানি আমলের মুদ্রা আছে কি? জি 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 আছে। গবেষণার কাজ তো। হ্যাঁ আছে আছে, দেখেন তো কোনটা, আরো দেখতেছি কোনটা দেখেন। তোর কাছে নাই? হ্যাঁ ভাই পেয়ে গেছি। হ্যাঁ এইটাই তো আমার দরকার। বলছি না দাম কত? এইটাই দরকার আমার। এই যে এটা 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 তোর কাছে নাই। ঠিক আছে, এটা 5000 টাকা পড়বে ভাই। এত কেন? আমার ওস্তাদের ফিক্স রেট তো, কিছু করার নাই, নিলে 5000 টাকায় নিতে হবে, নাইলে কম হবে না? না কম হবে না। দরকার যখন তো নীতি হইব। ঠিক আছে নিলাম। মল্লিকা, তোরা না কইছি অসময় কেউ রে খাওয়ান দাওয়ান দিবি না। অহন চুপ কর না মা, মানুষগুলান খাইতাছে। সারাটা দিন খাইতে মরস, একটু না জিরাইলে পরে তো আমার মতন বিছনায় পইরা থাকবি। আলতাফ ভাই একটু তাড়াতাড়ি আন, এত বেলা করে আন না। তাড়াতাড়ি আইতাম, এক কাস্টমারে আটকায় দিল। কাস্টমার তো আপনার আছি, টাকাগুলো দিলেই তো হয়। দেখি আপনার তো এই যে 1000 টাকা বাকি পড়ে গেছে, টাকাগুলো দেন না কেন আপনি? আর মনার খাওয়ানোর টাকা তো আমি নেই না। কি আর কমু, কপালের কথা। বহুত বিশ্রায় এক কাস্টমার পাইলাম, সেই কাস্টমার আবার টাকা দিতে চায় না, দেরি করে। দিয়ে দেবো, দেনা রেখে কবরে যাওয়ার হাউস আমার নাই। সবই ঠিক আছে, কিন্তু আমারও তো ব্যবসাটা করতে হয় নাকি? এই যে দেখেন ফিল্টারটা নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করতে দিছি, এখন আপনি করলে গা পানি ফুটায় খাওয়াইতে হয়, টাকা লাগে না কোন? ঠিক আছে সমস্যা নাই, মুসলিম রাহো। তোমার কি লাগবো কও, পানি দিব? টাকাটা একটু দিয়ে দেন ভাই, চেষ্টা করেন তাড়াতাড়ি দেওয়ার। মজা হয়েছে, আর একটু দিমু? সাবিনা ইয়াসমিনের কণ্ঠে যদি সুন্দর একটা মুখ পাইতাম। জি বস। কই তুই? বস ওই যে বৃষ্টি আসছিল তো, সেজন্য আমি একটু বাসায় এসেছিলাম, আবার যাইতেছি। হন, কালকে ব্যাংক থেকে বাড়তি নোট ছাড়বো, তুই সকাল সকাল ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়াবি। আমার লুক সেট করা আছে। জি বস জি বস। আজকে বেচা কেনা কেমন হয়েছে রে? তেমন ভালো কিছু না বস, ওই 10 টাকার নোটের 3টা বান্ডিল আর হইলাম 20 টাকার একটা বান্ডিল। আমি কিন্তু তোর বিশ্বাস করি, কথাটা মনে রাখিস। জি বস। কালকে সকাল সকাল কিন্তু চলে যাবি। জি বস।
যদি সুন্দর একটা মুখ পাইতাম, যদি সুন্দর একটা মন পাইতাম, সদর ঘাটের পান খিলি তারে বানাই খাওয়াই। আরে মতিন ভাই, আপনি এত দেরি করে আনলেন যে আজকে? আজকে খাই ফেলছি। ও তাই? তাই একটা জিনিস আনছি, এই যে এটা। সর্বনাশের কথা, কি করছেন এটা আপনি? টাকা খরচ করে এটা আনতে গেছেন কেন? সারাদিন বসে থাকো আগুনের তাপে, আগুনের যে তাপ, রে বাপ রে বাপ। এটা রাহো, তোমার আরাম হইব। আমার হয়ে গেছে, আমার এখন আর সমস্যা হয় না। আমারও হয়। আজকে লাভ হয়েছে, তাই আমি ভাবলাম যে তারপর আপনি খামাখা টাকা খরচ করতে গেলেন। আরে মতিন ভাই, কেমন আছেন? আরে কি ব্যাপার, তোমার তো দেখাই যায় না। কেমনে দেখবেন ভাই, গার্মেন্টসের কাম বেঙ্গা বেলায় যাই, রাইতের বেলায় আসি, মেশিনের লাহান জীবন। হ্যাঁ হ্যাঁ আমার আমি চাই যদি সুন্দর একটা মুখ পাইতাম, যদি সুন্দর একটা মন পাইতাম, সদর ঘাটের পান খিলি তারে বানাই খাওয়াইতাম। যদি সুন্দর একটা মুখ পাইতাম, যদি সুন্দর একটা মন পাইতাম, সদর ঘাটের পান খিলি তারে বানাই খাওয়াইতাম। একদিন তারে কাছে পেলে, একদিন তারে ওভার এক্সপেন্সিভ থাকা পর্যন্ত ওভার এক্সপেন্সিভ থাকার পর কিন্তু ভালো কাম ব্যাক করেছেন। আগের উপরে 3টা রান দিয়েছেন, এবার থেকে মাত্র 1টা রান দিন। ভাই 50 টাকা বান্ডিল কত পড়বে? যে 5100। কত বান্ডিল লাগবে? এইটা তো ভাই আপনি সিজনের দাম কইলেন, এখন তো ঈদ পর্বত কিছুই নাই, সামনে তো আমার বিবাহ। বিবাহ তো সিজনের বাইরে কিছু না, তো কমাই দিলে বেশি করেই নিতাম। আপনি বলেন, আমি কমাই রাখবো। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা দোকানে একটু দেখি। এখন তো আমি টাকা নিয়ে আসি নাই ভাই, আমি আসবো না, আসলে দেখি ভাইয়া এই যে এখানে 104 শুভ জন্মবার্ষিকী স্মরণে মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী হুজুরা লাইনে 3টা স্লিপ নিয়ে বল করছেন ক্রিস ফক্স, আর একটা ডট বল হবে ওভারে। চমৎকার বোলিং করে চলেছেন ক্রিস ফক্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কড়াই চিকেন। কি রে, তুই তেল তেল দেস না, চুলি দে জব পাগা লাইছস। কোন কি শুনলি না? খাবারের দোকান রয়েছে যেগুলোর বেশিরভাগ মালিক নারী, পরিচালনাও করেন নিজেরাই। 12 জন নারী উদ্যোক্তার মধ্যে 6 জন নারী নিজেদের ব্যবসা নিজেরাই পরিচালনা করছেন। রেস্টুরেন্টগুলোতে রয়েছে অনেক নারী কর্মচারীও। বগুড়ায় মল্লিকা, আয় মল্লিকা, একই ছাদের কি এত বিড়বিড় করতেছিস? ব্যবসার সুযোগ এর আগে ছিল। বগুড়ার কিছু না, আমার মাথায় না একটা ভালো বুদ্ধি আইছে রে। কি? তুই সব গার্মেন্টসে চাকরি বাকরি বাদ দে, চল আমরা দুইজন মিলা খাওয়ানোর ব্যবসা করি। প্রথমে একটু ছোটখাটো করে একটা হোটেল দিব, তারপর বড় ভাতের হোটেল দিব। যেই বিজনেস আর যেই টাকা। হ্যাঁ হ্যাঁ, আজকাল তুই ইউটিউব দেখা বহুত স্মার্ট হয়ে গেছস। হ্যাঁ, তোরাই খালি স্মার্ট হবি, আমি স্মার্ট হইলেই দোষ না। হ্যাঁ হ্যাঁ, দেখে স্মার্ট হ। ভাই এটার যে অবস্থা, এটা ব্যাংক থেকে 20 টাকাও দেবো না, 15 টাকা দিলে দিতে পারি, রাখলে। এক বোতল পানির দাম ভাই 15 টাকা ভাই, ঠিক আছে? আপনি 20 টাকা দেন ভাই, গরিব মানুষ ভাই, ঠিক আছে? না ভাই 20 টাকা, আচ্ছা ঠিক আছে 20 টাকা দিতেছি, আপনি নেন, সমস্যা নেই। কিন্তু আমার এটা লস হয়ে গেল আর কি। জি ভালো লাগে সুলকাইতে, হাইরে মজার সুলকানি। সুলকানির টাইমে মনে হয় মরণ চাঁদের রসগোল্লা খাচ্ছেন আর কি, এত মজা। সুলকাইতে সামরা চেরা ফলাইছে, ভালো জায়গা সুলকাইয়া গাও করে ফলাইছে। আরে আলতা, কতদিন পর দেখা সাক্ষাৎ। ও ভাই, এই জন্যে আসলাম। মনে কই? এই যে
গাল বলে এখানে রয়েছে। আরে আমারে কয় কি কোনাইটা মালাই আইসক্রিম খাইবো, দিস এক চটকনা। আরে তোর বাপে কি জমিদার যে তুই কোনাইটা মালাই আইসক্রিম খাবি? আপনার কাছে বাদ দেন ভাই, আসছি একটা কথা কইছে। গোলাবান মানুষ, নিষ্পাপ মানুষ, ঘরে কিছু করেন না। এদিকে মনে ভাই কি করবো কোন আপনি? আয় ইনকাম নাই, টাকা পয়সাও নাই যে খাওয়ানোর টাকা জোগাড় করবো। এর লেগে ভাই আপনার কাছে একটা আবদাল লয়ে আসছি। আমারও তো আয় ইনকাম অত ভালো নাই, মানে এটা তো বুঝছেনি এই ব্যবসায় সিজন ছাড়া অত লাভ নাই। তারপরে কন কি হয়েছে কন? ভাই হয়েছে কি, আমি তো ওই মল্লিকা গো হেনে খাই, মেলাগুলি টাকা জমে গেছে গা, শরমে ওখানে খাইতেও যাইতে পারি না। ভাই কি করবো, এই পোলাটারে নিয়ে বিপদের মধ্যে আছে। কারণ আপনি যদি একটু মল্লিকাটা কয়ে দিতেন, হ্যাঁ আপনার কথা শুনতো ভাই। ঠিক আছে, মানে ঠিক আছে, আমি দেখি কয়ে দেখি, মানে হ্যারও তো একটা রুটি রোজগারের ব্যাপার স্যাপার আছে। তারপরেও টেনশন নিয়ে না, আমি কয়ে দেব। এদিকে এটা রাখ, এদিকে বল মুচ্ছা দিছি। এলো আইসক্রিম খাই, ঠিক আছে? আয় সালাম দে, আয় আয় ল এটা ল ল। ঠিক আছে ভাই, তাহলে আমি ভাই কয়ে দেন। দেশ ওই ফদ্দ অনুযায়ী সব কিছু দিস ঠিক মতো। এতক্ষণ লাগতেছে ভাই, আগ চালান না আপনি। এমন হ্যাঁ সোলো কাজ করে বাইরে ভাই, তাড়াতাড়ি করিস না কর। তাহলে আপনার কত টাকা হলো রইস ভাই? তা উঠানো হয়েছে রে 1330। দাঁড়া দাঁড়া, আর আগের আছে কত দেখেনি, আগের হইল 2000, তার মানে 3330টা। আচ্ছা নেন 2000 টাকা রাখেন, পরে বাকিটা দিতেছি। শোনো, এই তোমার যদি সমস্যা থাকে তাহলে টাকা না দিলেও চলে। মানে আমি করছিলাম যে তোমার জন্য 50% ডিসকাউন্ট, ওই বাকিটা না দিলেও হয়, বা এটুকু তুমি ফেরত নিয়ে যেতে পারো যদি খালি। কি কইতে চাইতেছেন একটু যাই রাখ আসেন। এমনভাবে কলি কি আর প্রেম প্রীতির কথা কওয়া যায়? যাই হোক, তারপরেও মানে তোমার খুব ভালো লাগে, মনে হয় তোমার একা একা এত কষ্ট করো তুমি, এটা দেখতে আমার ভালো লাগে না। মনে পুরো দোকানদার আমি, মানে পুরো দোকান একদম মনের কথা সব খুললা কর। কি করতেছো কর না? আরে আরে থামলেন কেন? আপনি কইতে থাকেন না। আরে কি করবো, আরে আমি তো ওইটাই করছিলাম যে তুমি যে 2000 টাকা দিছো আর 1330 টাকা থাইলো, এটা তুমি পরে দিলেই হবে। তাড়াতাড়ি দে, ব্যাগটা দে 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 দে, লাগবে না টাকা লাগবে না, একদম ভাইরাল কইরা দিন। চেনেন? আরে বাবা ভুলে আপনার বউরে যদি কেউ সব উল্টাপাল্টা কথা কইতো কেমন লাগতো শুনতে? অনেক খুশি হচ্ছি। আর না। আরে তুমি এমন করতেছো কে? উল্টা পাল্টা কি কইলাম? যাও রে বাবা, আরে ভিতরের কথা বেরিয়ে গেছে। আই চুপ কর। আরে বাবা হইলো তো বলিস, এই খারাইছিস কি জন্য? সরেন তে, আর কাজ কর। সরেন। আরে এই টাকা সহজে আমি কাউকে দিই না। দেশের বাড়ি কোথায়? এই তো ভাই। আসছেন কবে এদিকে? এই থাকি 15 বছর জায়গা। কে কিনেছে আপনারে? এটা আমি কিনছি। টাকা বলেন কই? টাকা দিছে একজনে। এই সোজা যান। হ্যাঁ কামের সময় কই থাক? হ্যাঁ এই টাকাগুলি পকেটে ঢুকায় ঢুকায়, ওই যে ডান দিকে তো দোকানটা আছে না মোড়ের কাছে, ওখানে খালে থাক। ঠিক আছে।
ও মামা আরাম লাগতেছে খুব না? একশো জিমায়ও নইলেন। আমার টাকাটা দেন এবার মামা, ওঠেন টাকাটা দেন। ওই মেয়ে ঘুমের ঘরে টাকা গায়েব করছো, টাকা দাও। আরে কি কোন মামা, আমি তো আরো জিম মেরে পয়সা রয়েছি যে আপনি ঘুম থেকে উঠলে আমার টাকাটা দিবেন, আমি যাবো গা। কি কোন এগুলা দেখি তোমারে। আরে আরে কি হলো মামা? টাকা দেন, টাকা দে, টাকা দে, মজা করলাম তো। টাকা দে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, টাকা দে, দাঁড়াও, টাকা দে। ভদ্র লোক হইছ তুমি, হ্যাঁ? টাকা দে। ফাইজলামি করো, যা আল্লাহ চোর কোথাকার, যা এখান থেকে চোর, যা। ঠিক আছে চলো। রাইট বেশি করে না, মানুষ অনেক কথা কয়, উল্টা পাল্টা কথা, আমার একদম শুনতে ভালো লাগে না। দোকানের টাকা দিয়া আইতে দেরি হয়ে যায়, মেসে তো রাখা যায় না। আমার এক মামা আছে, এর কাছে তুই খুব বিশ্বস্ত। কেন আপনার জীবনে কি বিশ্বস্ত এমন কেউ নাই ওই মামা ছাড়া, যার কাছে কিছু রাখতে পারেন? এত রাইতে কেডাই রে মল্লিকা? মতিন ভাই। ওই নতুন টাকার স্যামরাটা না? হ মা। ওই পোলা, আমার মায়াডারে বিয়া করবা? কি কথা কও না কে? খান আপনি, আমি আইতেছি। সারাটা দিন নতুন টাকার গন্ধ হুঙ্গস, ওই স্যামডার ফ্যান্ডা লইয়া বাতাস খাইয়া বেড়াস। হ্যাঁ চুপ, উচিত কথা কইলেই খালি চুপ। যা, আমি আর কোনো কথাই কমু না। আব্বা এখানে না খেয়ে মল্লিকা খেলা বসে খাইতাম, ওইখানে যে টাকাটা পাইতো যে টাকাগুলো দিয়ে দিতাম। আজকে তো আমাকে অনেক টাকা। বাগান খাও খাও, আজ আমাকে কিসমতে আছে বাপ বেটায় মিললে আমরা ভালো খামু, ভালো জায়গায় ঘুমামু। আজ কই ঘুমামু? আজ আমরা বাপ বেটায় মিললাম হোটেলে পাংখার বাতাস খাইতে খাইতে ঘুমামু। পাংখার বাতাস খাইতে খাইতে ঘুমানো যে কি মজা! কালকে কই ঘুমামু? কালকার চিন্তা কালকা, আমরা তো আজকার মধ্যে আটকাছি গো বাপ। কালকে চিন্তা যদি না করি, কাল কই খামো, কই ঘুমামু? শোনো বাজান, তোমার মায়ে কালকার চিন্তা করছিল বইলা আমাকে দুইজনরে ফালাইয়া থুয়া চলে গেছে। সে যদি আজকার চিন্তা করতো তাইলে আমগো লগে এখন এইখানে বইসা পোলাও মাংস খাইতো। খাবো খাবো। আমিও বাইরে যেতেছিলাম, চলেন একটু যাই। আপনাদের কাল রাতে আমার মায়ের মানে আপনি সামনে আর কি এমন একটা কথা কয়ে ফেলাইলো আজকা, আপনি কিছু মনে করেন নি তো? না না না, কিছু মনে করি নাই, তা কিছু কথা মনে পড়ছে। ছোটবেলা থেকেই মা বাবার ভালোবাসা, আদর, স্নেহ ছাড়া
বড় হয়েছে তো কেমন যেন একা একা লাগে, কেমন ফাঁকা ফাঁকা লাগে। আমরা কিন্তু একদিন অনেক বড় ভাতের হোটেল দিব। ভাতের হোটেল না, রেস্টুরেন্ট। এই ধরনের ছিটারি পাটপারি কয়দিন ধরে শিখছস? হ্যাঁ, মানুষের কান পরিষ্কার নাম করে কি ছিটারি পাটপারি শিখছস? একদম চিনস আমারে একদম এলাকা ছাড়া করে দেব। এই তুই চিনস? খালি এই বাচ্চাটার দিকে তাকায় খালি তোরা কিছু কই না। এই বাচ্চাটার এই শিখাস তুই? ভাই অভাবে করছি ভাই, একদম আলাদা দুনিয়া ছাড়া করে দেব। এই বাচ্চাটা না ইয়া করস? যা এবারের মতো ছেড়ে দিলাম, যা দেখা যা। তুমি কিসের একজন মানুষের সাথে এত ঝামেলা করো? জানো না এইসব ঝামেলা করলে পাপ হয়। তাহলে তুমি কিছু বারবার এই কাজগুলো করো, তোমার নিষেধ করছে যে এই কাজগুলো করো না, তাহলে এই কাজগুলো বাদ দেয়া আমরা অন্য কোথাও চলে যাই। আরে আলতা ভাই, কি অবস্থা? ভাই এই বৃষ্টির দিনে কোনো কাস্টমার তো কিছু পাইতেছি না। আমারও তো একই অবস্থা। বিপাকে না পড়লে কেন আপনার কাছে আসি? ভাই পায়ের বেদনাটা বাড়ছে, এখন কিছু টাকা পয়সা দরকার, বড়ি কিনবো। আমারও তো একই অবস্থা, দেখতেছি তো ব্যবসার অবস্থা আসলে। ভাই আজকে বললাম টাকা এমনি এমনি নেবো না, দেখি আপনার কানটার কি অবস্থা। কানটা দরকার ছিল না মানে, আরে দেখেন খুব আরাম পাইবেন, দেখি ভাই। ভাই এই যে আপনারা দেখে আমার খুব মায়া লাগে, সারাটা দিন রোদের মধ্যে, বৃষ্টি নাই রোদ নাই, বয়েই থাকেন, মায়া লাগে ভাই খুব। হয়েছে কি ভাই, এই যে এতগুলি টাকা লয়ে যে ঘোরাঘুরি করেন, ডর লাগে না? ডর লাগবে কি ভাই, সারাদিন তো টাকা পয়সা সামনেই থাকে। আর রাইতের বেলায় ওর লেখার কাছে থাকা আর আমার কাছে থাকা তো একই কথা। জি হ্যালো বস, তোরা না কইছি দেখা করে যেতে আমার লগে? বৃষ্টি পড়তেছে, তাড়াতাড়ি আয়। আচ্ছা আইতাছি জি বস। টাকাটা লাগবে। হ্যাঁ দিতেছি, ফোন দিয়ে ভালাইছে, বৃষ্টি দেখে টেনশন করতেছিল। আচ্ছা এটা আপনার এটার টাকা? দূর এটার টাকা লাগবে না। আচ্ছা ভাই ঠিক আছে, আচ্ছা ভাই ভালো থাকিস। কয়েন বেচেস 5000 আর আমারও কেছিস 3000। তোর কি মনে হয় আমার কাছে সব খবর আয় না?
তুই কথা কস না কে? কথা কস না কে? কথা কস না কে? তুই কেন সমঝাল না? হ্যাঁ? তোর মতো আরো 5টা লোক আমি চালাই নি? সবাই কি তোর মতো এরম করে? তোর আমি বিশ্বাস করছিলাম। ঠিক আছে, তুই বিশ্বাসের মর্যাদা রাখিস। সুন্দর করে কাজ করবি, ঠিক আছে? জায়গায় দিব দেন না। আস্তে আস্তে ঠিক হয়ে যাবো, ঠিক হয়ে যাবো। আমার কি দোষ কও? হ্যাঁ, মূল্য নির্ধারণ করে দিয়েছে 3000, আমি বেচি 5000। বাকি লাভটা আমার না, আমার হককে আমি নিব না কও? বড় লোক আমি তো এসে গরিবের হক মাইরা খাওয়া। আপনি একদম চিন্তা করেন না, আমি টাকা জমাইতেছি। খুব শিগগিরই আপনার আমি একটা দোকান দিয়ে দিব, দিমুই দিমু। আজকে যাই টাকা ওষুধটা ঠিক মতো খাওয়ালেন আর একটু দিমু জল ফুটে। মল্লিকা নাকের দ্বারে মাছি বন বন করতেছে, একটু কাছে আয়। আব্বা, হ্যাঁ তোমার মারলে আমার খুব কষ্ট হয়। মোরা তো আগেও কইছি আব্বা এগুলো করবো না। আব্বা, হ্যাঁ আমরা এই শহর ছেড়ে চলে যাই গা, অন্য কোনো কাজ করি। হ্যাঁ জামু রে বাবা, জামু। তার আগে শেষ কোপটা মাইরা তারপরে যাবো। আব্বা, তোমার কইছি এগুলো ছেড়ে দাও, তাও তো আমার কইতাছো শেষ খুব দিবা। হ্যাঁ ঘুমা 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 ঘুমা। মল্লিকা তুই মা লোকে ঘুমা, আমি দেখতেছি। ভাই, আপনি এত রাতে কি করেন? মল্লিকা খিদায় আর বাসি না, সরমের ঠেলায় আইতে পারিনি। এমন আর সরম মানতেছে না, খিদা লাগছে। আমি কি করুম? এত রাতের বেলা আপনি লেগে ডিম বাজবো আমি গিয়া? মনার লোক এলেন না কেন? আইন বিত্রেন, দেখতেছি কি করুন যায়। আপনি করে বারবার করে কিছু খাওনের কইলাম না, ডিম বাইজে দিতাছি। ও মল্লিকা, মল্লিকা মতিনের টাকার ব্যাগটা কই? মতিনের টাকার ব্যাগ দিয়ে আপনার কি কাম? ভালোই ভালোই টাকার ব্যাগটা দিয়ে দাও, আমি এখান থেকে চলে যাই। নাইলে কিন্তু ভালো করে দিয়ে দে। ছাড়েন আলতা ভাই। আম্মা কেডা রে নে কি হইছে? ব্যাগ কই? ওই দে মতিনের টাকার ব্যাগ কই? এটা মতিনের টাকা বাবা, আমাকে কাছে গছায় থুইছে বাবা, নিস না।
ভাই স্টার্ট দেন, জলদি স্টার্ট দেন। কি আমার পোলা কো? আপনার পোলা তো বাইরে গেল, কইলো যে আব্বা ডাক। আরে আপনি তার নামতে দিছেন কেন? কই গেছে? আমি কি করমু, ও তো বাইরে গেল গা। আরে কি করেন আপনি? মোনা 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 আপনার এত ভালোবাসতাম আর আপনি এই কাজ করলেন? মোনা তুই এই কাম করতে পারলি? ও আব্বা, এই কাজটা আমি করছি। আয় মোনা, আয় আলতা ভাই, আয় মোনা মোনা ভাই 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 আপনি বুঝতেছেন আপনি কত খারাপ? আপনার পোলায় আপনারা ধরাই দিছে। সি সি সি, আপনি কত বড় পাপী বুঝতেছেন? ভাই মাফ করে দেন ভাই, অভাবের তাড়নায় ভাই এগুলি করছি ভাই, ভাই মাফ করে দেন ভাই। আয় আয় মনে আয়। না, তোমার লগে আমি যাইতাম না। মতিন কাকা ঠিকই কইছে, মল্লিকা খালা এত কষ্ট করে আমার খাওয়াইতো, আমার ফ্রি ফ্রি খাওয়াইতো, তার শর্ত তুমি এই কাজটা করছো। মতিন কাকা তোমার টাকা ধার দিত, তুমি তাও কিভাবে এই কাজটা করলা? ভুল হয়ে গেছে বাবা, আয়। আমি তোমার সাথে যাব না। না, আগেও কইছি আব্বা তুমি সব কাজ করো না, এগুলো সাইরা দাও। আমার কথা শোনো নাই। আজকে তুমি যে কাজটা করছো তোমার জীবন শুধরাবে না। আয় বাবা। না, আমি তোমার সাথে যাব না। মোনা